যে রানী একাই ১০০ তার কোনো রাজার দরকার হয় না। তারপরে রাজার যদি থাকে চরিত্র খারাপ, তো এমন রাজা থাকার থেকে সেই রানীর একাই থাকা অনেকই ভালো। তো হ্যাঁ বন্ধুরা, এরকমই একটা পোস্ট ভাইরাল, সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল, এরকমই একটা পোস্ট। আর যে পোস্টটা কে করেছে, এই পোস্টটা করেছে হচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। তো কালকে থেকে এই পোস্টটাই শুধু দেখতে পাচ্ছি, কিন্তু এই পোস্টের মধ্যে যে কত প্রশ্ন রয়েছে, কত প্রশ্ন, সে উত্তরটা দেওয়ার জন্য এসেছি। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো কালকে ঢালিউড কুইন এই পোস্টটা দিয়েছে, যে পোস্টটা ইতিমধ্যে তোমরা অনেকেই দেখেছো। তো সেই পোস্টটা তো ভালো কথা, বাট তার ক্যাপশানটা দেখে অনেকে রাতের ঘুম আউট হয়ে গেছে, অনেকে আবার শান্তিতে ঘুমাচ্ছে। তো ক্যাপশানের লেখাটা আমি তোমাদেরকে একটু পড়ে বলছি। নট এভরি কুইন, যাক আমি বাংলায় বলি, কারণ মানে আমি তো আবার বুবলি আপার মতো এত শিক্ষিত মানুষ নই। তো আমি বাংলায় বলি, বাঙালি মানুষ বাংলায় বলি, এত ইংলিশ ফিংলিশ আমাদের আবার হজম হয় না। তো যাই হোক, বাংলায় বলছি, বাংলায় আর কি বুঝিয়ে বলছি যে সব রানীর রাজার প্রয়োজন হয় না, কখনো কখনো শুধু তার রাজ্য একটি স্বপ্ন আর সামান্য জমকে যথেষ্ট। মানে এরকমই এই ক্যাপশনের অর্থটা হবে। মানে নট এভার কুইন নিড এ কিং, মানে সামটাইম জাস্ট, মানে সব রানীর রাজার প্রয়োজন হয় না, কখনো কখনো শুধু তারই রাজ্য একটা স্বপ্ন আর সামান্য জাঁকজমকই যথেষ্ট। তো যাই হোক, আমি এটুকু বুঝলাম তাই বললাম। তো এই ক্যাপশন দেওয়ার পরে অনেকের ঘুম আউট হয়ে গেছে, অনেকে শান্তিতে ঘুমাচ্ছে। তো এই ক্যাপশানে আবার এটা বোঝা যাচ্ছে, অনেকে বলছে এটা কি ক্যাপশন দিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস, এটা কি ক্যাপশন দিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস, তার মানে কি সম্পর্ক নাই শাকিব খানের সঙ্গে? মানে এই ক্যাপশন থেকে তারা ভাবছে যে ঢালিউড কুইন এরকম একটা ক্যাপশন দিয়েছেন, তার মানে কি শাকিব খানের সঙ্গে কোনো সম্পর্ক নাই? তো বলি, তোরা এই প্রশ্নগুলো করছিস, তোরাই তো কদিন আগে বলতিস যে ডিভোর্স হয়ে গেলে আবার সাকিবের সঙ্গে কি সম্পর্ক, আবার তোরা বলছিস এরকম ক্যাপশন দিল কেন? তাহলে কি অপু বিশ্বাসের সত্যি সাকিবের সঙ্গে কোনো সম্পর্ক নাই? সাকিবের সঙ্গে যেটুকুনি সম্পর্ক সেটা অপু বিশ্বাস অনেকবার বুঝিয়েছে। সে বলে কম, কারণ সে বলেছে তার পার্সোনাল লাইফ সে অতটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে না। তো সে অনেকবার বুঝিয়ে দিয়েছে যে তার যতটুকু তার ছেলের জন্য বাবার সঙ্গে রাখার দরকার সে কিন্তু ততটুকুই রাখে। কিন্তু হ্যাঁ, তার শ্বশুরবাড়ির সঙ্গে তার একটা ভালো সম্পর্ক, সেটা সে প্রতি সময় যখন প্রমাণ দেখানোর হয় বা যখন শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কে দরকার হয়, তখন সেটুকু সে করে, যেটুকুনি তার দরকার সেটুকু সে করে। এই যে তোরা শুধু অপুর সঙ্গে শাকিব খানকে জুড়িয়ে দিস, তোদের পরকীয়া রানীর কোনো কিছুতেই জুড়িয়ে দিস। এবার বোঝ যে অপু বিশ্বাস রাজত্ব করছে কিন্তু একা, তার রাজ্যে কিন্তু কোনো রাজা নেই। আর সে রাজা ছাড়াই রাজত্ব করে, সে কিন্তু রাজ্য কাঁপিয়ে দিচ্ছে। এই যে তোদের প্রশ্ন থাকে না যে আজকে শাকিব খান ছাড়া ব্যর্থহীন, শাকিব খান ছাড়া কোনো অস্তিত্ব নেই, তাহলে দেখ শাকিব খান ছাড়াও আজকে সে ঢালিউডের রাজ করছে। সিনেমায় কাজ না করেও সে ঢালিউডের রাজ করছে। কজন করতে পারে এইটা? এখন কোনো কিছু তোরা দেখলে তোরা বলিস অভিনয় পারে না, অভিনয় জানে না, কিন্তু মূর্খরা, আজ থেকে কয়েক বছর পিছিয়ে যা, তাহলেই তোদের এই প্রশ্নের উত্তর তোরা নিজেরাই পেয়ে যাবি। আর বলিস রাজার সঙ্গে, কেন ওই রাজার সঙ্গে সম্পর্ক থাকবে? কেন? যে রাজা রাজ্যের রানীকে এত কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা বেদনা দিয়েছে, সেই রানী কি এতটাই তুচ্ছ যে রাজার পেছনে ছুক করে বেড়াবে? হ্যাঁ, অপু বিশ্বাসের সাকিবের প্রতি একটা ভালোবাসার টান বা একটা আশা ছিল। যখন সাকিবের সঙ্গে বুবলির ছবিগুলো, আমেরিকার ছবিগুলো পোস্ট হয়েছে, তারপর থেকে কিন্তু অপু বিশ্বাস অনেকটা পরিবর্তন হয়ে গেছে। অপু বিশ্বাস আগে সাকিব খান তার সঙ্গে এত কিছু করেছে, তারপরেও তার মনে কিন্তু একটা আশা ছিল যে আমার রাজা হয়তো কোনো না একদিন আমার লাইফে আবার ফিরে আসবে। কারণ রাজাও কিন্তু সেই রকমই সম্পর্কটা অপু বিশ্বাসের সঙ্গে রাখতো বা এখনও রাখছে। অপু বিশ্বাস সেই ভিত্তিতে কিন্তু ওটা মনে আশা ছিল। কিন্তু আমেরিকার ওই ছবিগুলো দেখার পর থেকে অপু বিশ্বাস বুঝে গেছে যে এরকম রাজা লাইফে থাকার থেকে না থাকাই অনেক ভালো। সেই থেকে কিন্তু সে ডিসাইড করেছে যে আমি আমার মতো থাকবো। সের পর থেকে কিন্তু আমি অপু বিশ্বাসের এত পরিবর্তন দেখছি, এবং তারপর থেকে শাকিব খানের বা বুবলির কোনো কিছুতে কিন্তু তার কোনো রিয়াকশান বলো বা তার কোনো কথা রিয়াকশান কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাই না। কারণ আজকে সবাই যেটা বলছে যে আজকে বুবলি শাকিব খানের বাচ্চার মা হচ্ছে, কিন্তু দেখুন অপু বিশ্বাসের কিন্তু কোনো একটু বা কোনো জায়গায় এর কোনো রিয়াকশান পড়েনি, বা এটার জন্য কোনো কিছু কিন্তু তার থেমে যায়নি। কালকে যে পোস্টটা দিয়েছে সেই পোস্টটাতে সে আবারও বুঝিয়ে দিল যে আমার লাইফে কোনো রাজা নেই, আমি রাজা ছাড়াই আমি রাজত্ব করছি। তো এই জন্য অপু ভক্তরা বলবো, তোমরা এই শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের এডিট করা ফটো দিয়ে আমাদের অপু বিশ্বাসকে আর ছোটো করো না। তোমরা অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে গেছো
যে সাকিবের সঙ্গে কিন্তু তার সম্পর্ক আছে, মানে যে সম্পর্কটার কথা আমরা আশা করি, যে সম্পর্কটার কথা আমরা ভাবি, মানে যে সম্পর্কটার কথা বুবলির ভক্তরা সবসময় ভাবছে, এখনও সেম টু সেম ভাবে, বাট সেইটা তোমরা কোনোদিনও ভেবো না। কারণ আমাদের কুইনই আর ওই শাকিব খানকে চায় না। তো সেইখানে তোমরা এই ছবি জুড়ে দিয়ে বা তোমরা জোরজবস্তি কোনো ভিডিও করে কোনো লাভ হবে না। উল্টে আমাদের শাকিব খান বলি কেন, আমাদের ঢালিউড কুইনের অপমান করা হবে। সে কিন্তু কালকের ক্যাপশন দিয়ে বলেই দিয়েছে যে তার রাজ্যে কোনো রাজা নেই, বিনা রাজাতে সে কিন্তু রাজত্ব করছে। তার রাজ্য সে জাঁকজমক নিয়ে এভাবেই থাকতে চায়, এভাবেই থাকতে চায়। আর আশা করি আমাদের ঢালিউড কুইন যেভাবে সাকসেসের পথে এগিয়ে যাচ্ছে, তার ছেলের জন্য যদি রাজার কোনো অর্থ নাও পায় না, তাও মনে হয় না আমাদের অপু বিশ্বাসের কোনো মানে 1%ও ক্ষতি হবে। কারণ তার একমাত্র রাজকুমারের জন্য সে যত অর্থ সম্পদ রেখে যাবে, আমার মনে হয় তার রাজকুমার জয় 7 পুরুষ বসে খাবে, 7 পুরুষ বসে খাবে। আর এমনিতে তো আমরা দেখেছি আমাদের কুইনের লোভ জিনিসটা কম। আজকে বুবলি কিন্তু লোভে পড়ে সাকিবের পেছনে এসেছে, অপুর সংসার নষ্ট করেছে লোভে পড়ে। কারণ সাকিব একটা অশিক্ষিত মূর্খ ছেলে, তার সঙ্গে বুবলি একটা শিক্ষিত মেয়ে হয়ে কেন আসবে ভাই? লোভের জন্য এসেছে। বিয়ে না করে তার বাচ্চার মা হয়েছে, তার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য বিয়ে না করে বাচ্চার মা হয়েছে। কিন্তু সে এক বাচ্চা দেখে বুঝতে পারলো যে যতই আমি যাই করি না কেন, জয়ের প্রতি যতটা সাকিবের ভালোবাসা সেটা বীরের প্রতি নেই। এই জন্য কিন্তু সে ঝোপ বুঝে আবারও গিয়ে কোপ মেরেছে যে আবারও আমি তার থেকে আরও একটা বাচ্চা নেব, আরও একটা বাচ্চা নেব। মানে এই বিষয়টা বলতেও আমার লজ্জা লাগে যে এইরকম একটা মহিলা বাংলাদেশে বাস করে। আর বাংলাদেশের জনগণকেও আমি কী বলবো, কিছু ধিক্কার জানাই যে এইরকমের একটা মহিলাকে এখনও বাংলাদেশ রেখে দিয়েছে যে বিয়ে ছাড়া বাচ্চার মা হচ্ছে। মানে সমাজটাকে কীভাবে নোংরা করছে। তো বাদ দিয়ে সেটা বাংলাদেশ বুঝবে, আমার কি। তো যাই হোক, তো সে আবারও কিন্তু ছলে বলে কৌশলে আর একটা বাচ্চা নিয়েছে, কিন্তু এ বেলায়ও কিন্তু বুবলি হেরে গেল। মানে বুবলি কোনো দিন স্বীকৃতি দিয়ে বুবলি কোনো দিন সাকিবের অর্ধাঙ্গিনী হতে পারবে না। এটুকু বুবলি বুঝে গেছে যে আমি যত শরীর দিই, যত শরীর বেচি, তার সন্তানের মা হতে পারি, কিন্তু সম্মানীয়ভাবে তার অর্ধাঙ্গিনী কোনোদিন আমি হতে পারবো না। আরে মা তো একটা রাস্তার পাগলিও হয়, মাটা তো পাগলিও হচ্ছে, কিন্তু বাবা হচ্ছে কে? এটাই হচ্ছে কথা। একটা রাস্তার পাগলি মা হচ্ছে, বাবা হচ্ছে কে? তো বুবলির প্রসঙ্গেও এটা আসে, একটা নায়িকা মা হচ্ছে, বাবা হচ্ছে কে? বাবাটা কে হচ্ছে আগের বারে তো আমরা জানতে পারিনি বাচ্চা হবে, হওয়ার পরে জানতে পেরেছি। কিন্তু এবার তো আমরা জানি বাচ্চা হবে, কিন্তু এবার বাবার পরিচয়টা কিন্তু আমরা জানতে পারিনি। এই জন্য বলে রাস্তার পাগলিটাও মা হয়, কিন্তু বাবা হয় না কেউ। আর ঢালিউডের নায়িকাও মা হচ্ছে, কিন্তু বাবা হচ্ছে কে? এটাই এখন খোঁজার বিষয়। তো যাই হোক, আমাদের ঢালিউড কুইনের জন্য সম্মানটা আমার অনেক বেড়ে গেল। আর তোরা যে প্রশ্ন করছিস তাহলে শাকিব খানের সঙ্গে কি সম্পর্ক নেই? হ্যাঁ নেই, এক কথায় বলি নেই। সাকিবের সঙ্গে অপুর প্রেম ভালোবাসার সম্পর্ক নেই, আছে ছেলের জন্য হয়তো বন্ধুর সম্পর্কটা রয়েছে, বন্ধুত্বের সম্পর্কটা হয়তো ছেলের জন্য আছে। কিন্তু দেখ, সাকিবের সঙ্গে সম্পর্ক না থেকেও ঢালিউড কুইনের কিন্তু কোনো অংশে কোনো দিক থেকে কমতি কিছু নেই, সে কিন্তু 1 নম্বরেই রয়েছে। আর আজকে তোদের মহারানী যদি সাকিবের বাচ্চার মা না হতো না, তাহলে তোদের মহারানীর কিন্তু কোনো অস্তিত্ব পাওয়া যেত না। একমাত্র সাকিব খানের বাচ্চার মা হয়েছে বলে অপু বিশ্বাসের সঙ্গে তুলনা করে আর সাকিবকে নিয়ে প্রশ্ন করে, তার জন্য কিন্তু সে এখনও সোশ্যাল মিডিয়ায় আছে। যদি সাকিবের সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকতো, তাহলে আজকে তোরাও হয়তো তোদের রানীকে নিয়ে, তোদের প্রিয় নায়িকাকে নিয়ে কোনো ভিডিও করতিস না, বুঝলি? তো যাই হোক, অপু বিশ্বাস বুঝিয়ে দিয়েছে যে রাজা ছাড়া কীভাবে রাজত্ব করা যায়। আর আমাদের বুবলিও বুঝিয়ে দিয়েছে রাস্তার পাগলিটাও মা হয়, বাবা হয় না কেউ। আমিও মা হচ্ছি, বাবা হচ্ছে না কেউ। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অপু বিশ্বাসের পোস্টে কিন্তু এখন তুলকালাম চলছে, জানি না এটা কোথায় গিয়ে শেষ হবে। সবার এখন একটাই প্রশ্ন, তাহলে সাকিবের সঙ্গে কি কোনো সম্পর্ক নেই? প্রশ্নবোধক চিহ্ন কিন্তু রয়েই গেল, জানি না এর শেষ কোথায়। দেখা যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।